গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঘরোয়া এবং একটি ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি হলো নিরামিষ মানকচু বাটা। সাধারণ কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই আমরা বানিয়ে নিতে পারি এই অসাধারণ পদটি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি নিরামিষ মানকচু বাটা। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। নিরামিষ কচু বাটার জন্য আমি এখানে কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে মানকচু, আর এখানে নিয়েছি 1 চামচ মতো সাদা সর্ষে, 4-5টি কাঁচা লঙ্কা, 1 চামচ মতো চিনি, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ মতো সর্ষের তেল, অল্প কিছুটা পরিমাণে নারকেলের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আমি নিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এখন আমি বটির সাহায্যে মানকচুটাকে দুটো টুকরো করে নেব। তারপর আমি ছোট ছোট টুকরো করে নিয়ে আমি মানকচুর খোসা ছাড়িয়ে খুব ভালো করে তারপর আমি ডুমো ডুমো করে মানকচুটাকে কেটে নেব। আর মানকচুর খোসা ছাড়ানোর সময় কিন্তু একটু বেশি মোটা করে খোসাটা ছাড়িয়ে নেবেন। তারপর ডুমো ডুমো করে কাটা হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দেবেন, খুব ভালো করে ধুয়ে নেবেন। এখন একটা প্লেটের মধ্যে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, সেই গ্রেটারের সাহায্যে সেই ডুমো ডুমো করে রাখা মানকচু গুলোকে গ্রেট করে নিচ্ছি। আর দেখুন আমি এইভাবেই সমস্ত মানকচু গুলোকে কিন্তু গ্রেট করে নেব। আর সমস্ত মানকচু গুলোকে গ্রেট করে নেওয়ার পর আমি প্রথমত আবার নিয়ে নিয়েছি শিলনোড়া। শিলনোড়ার মধ্যে আমি সর্ষে 2 রকমের, কাঁচা লঙ্কা 4টি এবং সর্ষে বাটার সময় অবশ্যই সামান্য একটু নুন দিয়ে সর্ষেটা বাটবেন, তাহলে সর্ষে কিন্তু তিতকুটে হয় না। আমি শিলনোড়ায় সর্ষেটাকে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আর শিলনোড়ায় বেটে নেওয়ার পর আমি কি করলাম, একটা বাটির মধ্যে সর্ষেটাকে তুলে নিলাম। এখন যে আমি মানকচুটাকে গ্রেট করে নিয়েছিলাম সেই মানকচুটাকেও আমি শিলনোড়াতে খুব ভালো করে বেটে নেব। খুব ভালো করে মিহি করে কিন্তু বেটে নিতে হবে, যাতে কোনো শক্ত অংশ এর মধ্যে না থাকে। দেখুন আমার কিন্তু মানকচু বাটা হয়ে গেছে। এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি যে নারকেল নিয়েছিলাম, নারকেলের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, সেই টুকরো টুকরো করে কেটে নারকেলের মধ্যে একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন এবার একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মিহি করে বেটে রাখা মানকচু, সর্ষে বাটা এবং নারকেলের যে পেস্টটা বানিয়েছিলাম সমস্তটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব 1 চামচ মতো চিনি। তারপর আমি খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু লাগে অসাধারণ স্বাদের। আর মাখানোর পর আমি এখানে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। আর এই সর্ষের ঝাঁঝ এবং সর্ষের তেলের ঝাঁঝের গন্ধে এই মানকচু বাটা দিলে কিন্তু 1 থালা ভাত সবাই খেয়ে নেবে। দেখুন এটি খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।